আসসালামু আলাইকুম আমার প্রিয় সহযোদ্ধা এসি টেকনিশিয়ান ফ্রিজ টেকনিশিয়ান ভাইরা কেমন আছেন সবাই। দেখেন এটা হচ্ছে একটা ছোট ফ্রিজ, রিলে ওভারলোড খুলছি চেক করার জন্য, দেখি যে রিলি খারাপ, রিলটা নষ্ট হয়ে গেছে, ম্যাগনেট ভেঙে গেছে ভিতরে, একবারে ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গেছে, ওভারলোডটাও ম্যাগনেট। যাই হোক, চেক করার পরে দেখি যে কম্প্রেসারটা পর্যন্ত জ্বলে গেছে, কম্প্রেসার এক পয়েন্ট কেটে গেছে, রানিং পয়েন্ট কাজ করতেছে না। রিলি নষ্ট হওয়ার কারণে কম্প্রেসারটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, দেখেন রিলিজ সাইজটা দেখেন, ওগুলো ম্যাগনেট রিলি যে কোনো ফ্রিজে ইউজ করা যায়, ওভারলোড ম্যাগনেট ওভারলোড সব ফ্রিজে ইউজ করা যায়, কোনো সমস্যা নেই, শুধু চিলারে ইউজ করা যায় না। কম্প্রেসারের সাইজটা দেখেন, D25 DZ1, এটা একবারে ছোটো সাইজ। আর গ্যাস নাম্বার হচ্ছে 136 নম্বর গ্যাস, ফ্রিজ হচ্ছে ডায়ো। দেখেন এখন আমি কম্প্রেসারটা চেঞ্জ করব, বডিটা দেখাই আপনাদের, একবারে ছোটো ফ্রিজ। দেখেন আলহামদুলিল্লাহ নতুন কম্প্রেসার লাগাইলাম। দেখেন কিউডি 30, একটু বড়, ওইটার থেকে সামান্য একটু বড়, এটা সমস্যা নেই। এটা গ্যাস নাম্বারও সেম 136 নম্বর গ্যাস, চলে, কোনো সমস্যা নেই। যে পুরানটা সাইডে পড়ে আছে দেখেন, এটা হচ্ছে কম্প্রেসার পুরানটা, এটা থেকে সামান্য বড় ওটাতে সমস্যা হবে না। এখন গ্যাস চার্জ করছি, বেগম করছি, দেখেন বেগম মোটর বেগম করছি, এখন গ্যাস চলতেছে 134 গ্যাস। এটা একটা গেস্টের রুমের ফ্রিজ আমাদের কোম্পানির, গেস্টের রুমের। এই যে কম্প্রেসারের সাইজ, গ্যাস নাম্বার, এই যে গ্যাস নাম্বার দেখেন, কম্প্রেসারের মডেল নাম্বার, সব কিছু এখানে আছে। কেউ যদি না বুঝেন ওই ক্যাটালগ থেকে সব কিছু দেখে বুঝতে পারবেন। সকলে ভালো থাকবেন।